স্থানীয়দের বিক্ষোভ উপেক্ষা করে অরুণাচল প্রদেশের সিয়াং নদীর উপর বাঁধ দিতে যাচ্ছে ভারত। উদ্দেশ্য হলো একই নদীর উজানে চীনের তৈরি বাঁধকে টেক্কা দেওয়া। কিন্তু এই দুই পাল্টাপাল্টি বাঁধ তৈরির দৌড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভাটির বাংলাদেশ। ভারতের উত্তর পূর্ব অরুণাচল প্রদেশের সিয়াং নদীর ধারে জড়ো হয়েছেন একদল বিক্ষোভকারী। পরন্ত বিকেলে শীত উপেক্ষা করে সরকার বিরোধী স্লোগান দিয়ে যাচ্ছেন তারা। আনে সিয়াংয়ের উপর কোনো বাঁধ হবে না, এমন স্লোগান শোনা যায় পারং গ্রামের বিক্ষোভকারীদের মুখে। পারং গ্রাম এবং আশপাশের এলাকায় বাস করেন কৃষিজীবী আদি নিগোষ্ঠীর মানুষ। শত শত বছর ধরে অরুণাচলের পাহাড়ি এলাকায় বয়ে চলা সিয়াং নদীকে পবিত্র মেনে আসছেন তারা। কিন্তু বর্তমানে এই নদী তাদের গ্রাম এমনকি তাদের জীবন জীবিকা হুমকির মুখে পড়তে যাচ্ছে, কারণ সিয়াং নদীর উপর তৈরি হতে যাচ্ছে ভারতের বৃহত্তম বাঁধ। তবে বাঁধ তৈরির খবরে অসন্তুষ্টির ছায়া নেমে এসেছে সিয়াং নদীর অববাহিকায় বসবাস করা কৃষিজীবী মানুষের মনে। সিয়াং নদীর বাঁধ দিলে পুরোপুরি তলিয়ে যাবে অন্তত 20টি গ্রাম। এছাড়াও আংশিক নিমজ্জিত হবে ভাটির আরও 12টি গ্রাম। ঘরছাড়া হয়ে পড়বে লক্ষ মানুষ। এলাকাবাসীর বিক্ষোভ দমন করতে আধা সামরিক বাহিনী নামাতে নির্দেশ দিয়েছে ভারত সরকার। তবে এখনও এই অঞ্চলে কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। আদিবাসী কৃষক ফোরামের প্রধান ও স্থানীয় বাসিন্দা গেগং জিসগং গণমাধ্যমে বলেন, সরকার আমাদের জমি নিয়ে যাচ্ছে, আমাদের সিয়াং মাকে নিয়ে যাচ্ছে। এখানে ইন্ডাস্ট্রি গড়ে তোলার পায়তারা চলছে, আমরা তা হতে দিতে পারি না। আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ এই বাঁধ হতে দেব না। ভূ রাজনৈতিক কারণে সীমান্ত এলাকায় সংঘর্ষের ঘটনাও দেখা যাচ্ছে কিছু বছর ধরে। যে সিয়াং নদী দিয়ে দুই দেশের মাঝে অশান্তি চলছে তার উৎপত্তি তিব্বতের মেদং এলাকায় কৈলাস পর্বতে। স্থানীয়ভাবে নদীটির নাম ইয়াংলুং জাংবো। তিব্বত থেকে নদীটি অরুণাচলে প্রবেশ করে হয়ে যায় প্রশস্ত। ভারত হয়ে বাংলাদেশে এসে নদীটি মিশে যায় বঙ্গোপসাগরে। এরপর ব্রহ্মপুত্র নদ হয়ে পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে এর প্রভাব। আহসান সাকিব হাসান, আকাশ জমিন, নিউজ ডেস্ক।